নাহিদকে উপদেষ্টা করা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে সে বিষয়ে আলোচনা করার আগে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সেটা হচ্ছে প্রবাসীদের প্রসঙ্গে স্বৈরাচার সরকার উৎখাত ও পতনে তরুণ সমাজ যে ভূমিকা রেখেছে তা অনস্বীকার্য, অতুলনীয়, অপূর্ব। তারা জীবন বাজি রেখে যুদ্ধ না করলে স্বৈরাচার পতন অধরাই থেকে যেত, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এটা স্বীকার করতে হবে যে সমন্বিত হামলা না করলে মার্শাল ল অথবা স্বৈরশাসক পতন দেরি অথবা নাও হতে পারত। সে মিলিত হামলা বা আক্রমণের আরেক গ্রুপ যোদ্ধা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা, যারা সরকার পতনে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠনে এই প্রবাসীদের অনেকেই ভুলে গেছে, তাদের কেউ মনে রাখেনি। অথচ আন্দোলনের সময় সবাই প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠাতে নিষেধ করেছিল, হুন্ডি বা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলেছিল। অথচ তড়িঘড়ি করে সরকার গঠন করা হলো, কিন্তু দেখা গেল কেউ সেই প্রবাসী ভাইদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেবে কিনা বা তাদের পছন্দের কেউ বাংলাদেশে আছে কিনা এই মতামত তাদের কাছ থেকে নেওয়া হয়নি। কেউ মনে রাখেও নি, যোগাযোগও করলো না। এই হলো বাংলাদেশ ভাই, সবার মধ্যেই খালি লোভ আর লোভ, সময় গেলে সবাই ভুলে যায়। অনেকেই হয়তো মনে করছেন তারা মুখ্য সূক্ষ্ম মানুষ, তাদের মধ্যে আবার কে উপদেষ্টা হবে, তারা তো বিদেশে থাকে, তারা কিভাবে উপদেষ্টা হবে, এ ধরনের ধারণা করে বসে আছেন। কিন্তু তারা যে আন্দোলনের সময় যে প্রেরণা ও প্রচারণা চালিয়েছিল, আন্দোলনকে অনেক গতিশীল করেছিল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তাদের কিন্তু হাতে পায়ে ধরা শুরু করে দিয়েছিল। সুতরাং তারা কিন্তু সরকার পতনে বিরাট একটা ভূমিকা রেখেছিল। সুতরাং তাদের পক্ষ থেকে একজন উপদেষ্টা রাখা যৌক্তিক ছিল। প্রবাসীদের মধ্যেও কিন্তু অনেক শিক্ষিত তরুণ এবং লোক রয়েছে। আমরা বিশ্বাস করি নাহিদের নেতৃত্বে বাংলাদেশ তরুণ সমাজ আরো এগিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। আর থাম্বনেলে যা বলেছি আকর্ষণ করার জন্য তরুণ প্রজন্মকে আরও একবার সালাম এবং প্রীতি জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আর যারা বিদেশি ভাই এবং বোনেরা রয়েছেন এবং যাদের পরিবারে বিদেশি লোকজন রয়েছে, তারা এই ভিডিওটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।